গল্পের শুরুতে আমরা কোরিয়ান জোসিয়ন কিংডম দেখতে পাই, যেখানে ইয়ন নামের একটা মেয়েকে ধরে বেঁধে আনা হয় রাজা লিহনের সামনে। লিহন হচ্ছে বেশ রাগী এবং খাবারের প্রতি অবসেস রাজা। মানে সে বিভিন্ন রকমের খাবারের টেস্ট সম্পর্কে খুব বেশি সজাগ থাকে। তো ইয়নকে কে কী শাস্তি দেওয়া হবে সেটাই সবাই রাজা লিহনকে জিজ্ঞেস করছিল। ইয়ন তো ভেবেই নিয়েছে আজ সে বাঁচতে পারবে না তার হাত থেকে। লিহন একটা তলোয়ার হাতে নিয়ে বলে, আমাকে কাল এই মহিলা একটা অদ্ভুত রকমের খাবার খাইয়েছে, যা খাওয়ার পর আমি খুব কনফিউজড হয়ে গিয়েছি, কারণ আগে আমি কখনো এমন খাবারের টেস্ট কোথাও পাইনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সে আমার রয়্যাল কুক হবে, অর্থাৎ আজ থেকে রাজা লিহনের জন্য রান্না করবে ইয়ন। আর যদি তার কোনো খাবারের টেস্ট রাজার খারাপ লাগে, তাহলে সেদিনেই ইয়নের শেষ দিন হবে। এবার ইয়ন মনে মনে বলে, কি বদরাগী শয়তান রাজা, এই পাগল আমাকে নির্ঘাত মেরে দিবে যদি আমি তার কথায় রাজি না হই। তার যে ভালো আপাতত তার রাঁধুনি হয়ে যায়, পরে আমি ঠিক এখান থেকে ফিরে যাব আমার আসল জায়গায়। ইয়ন রাজাকে বলে, আমি রাজি, আমি আপনার জন্য যতটা সম্ভব ততটা ভালো রান্না করার চেষ্টা করব। এবার ইয়ন আমাদেরকে তার ব্যাপারে বলে। ইয়ন বলে, আপনারা হয়তো আমাকে বিশ্বাস করবেন না যে আমি আসলে 2025 সাল থেকে হঠাৎ করে এই কোরিয়ার রাজার রাজ্যের সময়ে চলে এসেছি। কি ভাবছেন কিভাবে আমি এখানে ফেসে গিয়েছি? তাহলে শুনুন আমার কাহিনী। এবার দৃশ্য আসে ইয়নের ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ 2025 সালে। ইয়ন একটা বেস্ট শেফ কম্পিটিশনে অংশ নিয়েছে। সেখানে ইয়ন বেশ ইউনিকভাবে একটা ডিশ রান্না করে। যার যখন জিজ্ঞেস করে এটা কি বানিয়েছে সে, তখন ইয়ন উত্তরে বলে, এটা কোরিয়ান জোসিয়ন কিংডমের একটা ডিশ। রাজা লিহন ছিল খুব রাগী এবং ভালো খাবার বিশেষজ্ঞ, আর এই ডিশটা ছিল রাজার প্রিয় ডিশ, তাই আমি সেটাই সেই অনুযায়ী বানিয়েছি। বিচারকরা এটা খাওয়ার পর কথা বলতেই ভুলে যায়, কারণ তাদের অনেক বেশি ভালো লেগেছে। আর বিচারকরা খুশি হয়ে ইয়নকে উইনার ঘোষণা করে এবং সেই সাথে তাকে 3 স্টার রেস্টুরেন্টের শেফ হিসেবেও নিয়োগ দিয়ে দেয়। ইয়নের তো খুশির কোনো ঠিকানাই নেই। সে পরদিন তার বাবাকে কল করে এই সবটা জানায় আর প্রাইজ মানির ব্যাপারেও জানায়। তার বাবা বলে, তো বাড়ি ফিরে আসছো তো? ইয়ন বলে, হ্যাঁ আমি আসছি বাবা। তারপর তার বাবা বলে, তো আজ আবার সূর্যগ্রহণও আছে। ইয়ন বলে, ভালোই তো, তাহলে আমিও দেখতে পারবো। তার বাবা বলে, আসার সময় একটা বই নিয়ে এসো, আমার দরকার ছিল। সেটা হচ্ছে জোসিয়ন হিস্টোরিক্যাল রেকর্ডের। ইয়ন ফ্লাইটে ওঠার আগে বইটা সংগ্রহ করে আর প্লেনে উঠে পড়ে। খাবার আসলে ইয়ন কিছু খাবার তার পকেটে রাখে পরে খাওয়ার জন্য। আর পরে শেষেও সবাই দেখে কিভাবে সূর্যগ্রহণ হচ্ছে। ওই সময় একজন কফি ফেলে দিলে ইয়ন উঠে ওয়াশরুমে আসে ক্লিন করতে। তখন সে বইটাও ক্লিন করছিল, কারণ সেটাও কিছুটা ভিজে গিয়ে।